অধ্যায় 8.3 এর উৎপাদকের বিশ্লেষণ গুলো দেখো কিভাবে করতে হবে। যেখান থেকে আমি 10টা অঙ্কের মধ্যে 6টা অঙ্ক বেছে নিয়েছি, বাদ বাকি 4টে অঙ্ক যদি সমস্যা হয় পরে আমাকে জানিও। তো এখানে যে ফর্মুলাগুলো কাজে লাগানো হবে সেগুলো হলো a কিউব প্লাস বি কিউব এবং a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তো মনে রাখতে হবে যে a কিউব প্লাস বি কিউব এর উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা হলো a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর a কিউব মাইনাস বি কিউব এর জন্য হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র ঠিক করে মনে রাখতে পারলে এবং এ কিউব বি কিউব বলতে কি বোঝাচ্ছে, অঙ্কে কি বোঝাচ্ছে সেটা একটু যদি খেয়াল করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাধানটা হয়ে যাবে। ঠিক আছে, তার কারণ আগের দিনে আমি বলেছিলাম যে কোনো ফর্মুলা কখনোই এ দিয়ে লিখছে মানে এ হবে এমন কোনো কথা নেই। বেটার এটাকে যদি আমি একটা বাক্স ভাবতে পারি যে বক্স কিউব প্লাস বক্স কিউব এর ফর্মুলা হলো বক্স প্লাস বক্স ইন্টু বক্স স্কোয়ার মাইনাস বক্স ইন্টু বক্স প্লাস বক্স স্কোয়ার। বুঝা গেল? বক্সের মধ্যে যা থাকবে সেটা আমি এখানে বসাবো। চলো প্রথম সমাধানটা করা যাক। 1 নম্বরটা আমি এভাবে লিখতে পারি টি টু দি পাওয়ার 9 মাইনাস 512, এটাকে লিখতে পারি টি কিউবের হোল কিউব, কারণ সূচকের অঙ্কে বা সূচকের অধ্যায়ে আমরা দেখেছি এরকম থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, মাইনাস 8 কিউব, কারণ 8-এর কিউব হচ্ছে 512। তাহলে এবার প্রথম ফর্মুলা, দ্বিতীয় ফর্মুলা দেখো, এটা কিন্তু এ নেই, টি কিউব আছে, তাহলে বক্স দিয়ে ভাবি, তাহলে বক্স মাইনাস সেকেন্ড বক্স হচ্ছে 8 ইন্টু প্রথম বক্সের স্কোয়ার মানে টি টু দি পাওয়ার 6 প্লাস দুটো বক্সের গুণফল তাহলে 8 টি কিউব প্লাস সেকেন্ড বক্সের স্কোয়ার মানে 8 স্কোয়ার তাহলে 64। এখন যদি প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা দিয়ে খেয়াল করি আমরা, এটাকে লিখতে পারবো টি কিউব মাইনাস 2 কিউব, আর সেকেন্ড বক্সে যা কিছু লেখা ছিল সেটা লিখি। এই সেকেন্ড বক্সে যা কিছু লেখা আছে যদি এখানেও কোনো উৎপাদক বিশ্লেষণ করা যায় করতে হবে, ঠিক আছে না, মৌলিক উৎপাদক বিশ্লেষণের মতোই। তো দেখো আবার আমরা সেই আগের ফর্মুলায় চলে এসেছি, তাহলে আবার সেই আগের মতোই টি মাইনাস 2 ইন্টু টি স্কোয়ার প্লাস 2t প্লাস 4 ইন্টু টি টু দি পাওয়ার 6 প্লাস 8t কিউব প্লাস 64। ওকে, হয়েছে? নেক্সট দ্বিতীয় অঙ্কটা এই একই ফর্মুলাতে একই রকম ভাবেই হবে, শুধু একটু বুঝে নিতে হবে যে কি বলতে চেয়েছে। দেখো তিনেরটা, এই যে 8p মাইনাস 3 হোল কিউব প্লাস 343। তো দেখো 8টাকে আমরা ভাবতে পারি 2 কিউব, যেহেতু 8টা 2 কিউব তাহলে এই টোটালটাকে আমরা 2 ইন্টু পি মাইনাস 3 এই সবটাকে একসঙ্গে নিয়ে কিউব ভাবতে পারি। তার মানে প্রথম বক্সটা হলো 2 ইন্টু পি মাইনাস 3 আর 343 হলো 7-এর কিউব। ওকে, ব্যাস তো হয়ে গেছে না, এ কিউব মাইনাস প্লাস বি কিউব এই ধরনের ফর্মুলা, মানে ডাব্বা দিয়ে বা বক্স দিয়ে ভাবো। তাহলে কি হবে, প্রথমে এই দুটো, এই প্রথম বক্সে কি আছে 2 ইন্টু পি মাইনাস 3, ঠিক আছে, এই দ্বিতীয় বক্সে 7 তাহলে প্লাস 7, তাহলে প্রথম বক্স দুটো যোগ করলাম। এবারে এখানে কি হবে, প্রথম বক্সের স্কোয়ার তার মানে 2 ইন্টু পি মাইনাস 3 এই পুরোটার স্কোয়ার, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করা ভালো। তারপরে দুটো ডাব্বার গুণফল তার মানে 2 ইন্টু পি মাইনাস 3 ইন্টু 7, আর তারপরে লাস্ট ডাব্বার স্কোয়ার মানে 7 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 2 ইন্টু পি মাইনাস 3, এটা গুণটা করা যাক, তাহলে 2p মাইনাস 6 প্লাস 7, এখানে কি হচ্ছে দেখো
4p minus 3 হোল স্কোয়ার, 4 হচ্ছে 2 এর স্কোয়ার, প্লাস এটা গুণ কত, 7 গুণে 14, 14p minus 3 প্লাস 49। তো হিসাবগুলো করার জন্য আর একটু সিম্পলিফাই করা যেতে পারে। এই স্কোয়ারের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটাকে প্রয়োগ করে যদি মনে করি আমরা একটু সিম্পলিফাই করতে পারি, এবং সেটা তখনই ফলপ্রসূ হবে যদি পরের ব্র্যাকেটে যেটা রয়েছে সেটাকে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারতাম, তাহলে এটা আরো বেশি করে কাজে লাগতো। কিন্তু পরের ব্র্যাকেটে যেটা রয়েছে সেটার উৎপাদকে বিশ্লেষণ হয় না, মানে আর ছোট করা যায় না, ফলে আর প্রয়োজন নেই খুব একটা। তো তাও আমরা যদি এটা লিখি তাহলে কত হবে, 2p প্লাস 1, আর যদি এটাকে আমরা ব্রেক করে দিই তাহলে 4 ইন্টু এটা কত, p স্কোয়ার মাইনাস 2 ইন্টু p ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, তাই না? স্কোয়ারটাকে আমি ফর্মুলেট করলাম, আর এটা তো 14 ইন্টু p মাইনাস 3 প্লাস 49। তো আর একটু সিম্পলিফাই করবো আমরা, এটা 2p প্লাস 1, বা এখানে 4p স্কোয়ার, এটা গুণ করো, 3 দুগুণে 6, তার সঙ্গে 4 গুণ হবে, তাহলে মাইনাস 24p প্লাস এটা 9, 3 স্কোয়ার 9 গুণ 4 তাহলে 36, এটা গুণ করবো 14p মাইনাস 3 14 42 প্লাস 49। তো এবার জাস্ট সংখ্যাগুলোকে হিসাব করা, পি স্কোয়ার তো একটাই আছে, তাহলে 4p স্কোয়ার, পি কটা আছে, এখানে আছে এখানে আছে, তাহলে মাইনাস 24p প্লাস 14p, তাহলে মাইনাস 10p। আচ্ছা, এখানটা কত হচ্ছে, 36 42 49, তাহলে এখানে প্লাস 43। তাহলে এই হলো আমাদের ফাইনাল উত্তর। আচ্ছা, এখানে কিছু তো একটা গন্ডগোল লাগছে, এটা মাইনাস চিহ্ন হতো, তাই না? এটা মাইনাস চিহ্ন হতো, তাহলে এখানে মাইনাস চিহ্ন বসতো, এটা প্লাস হয়ে যেত, তাহলে মাইনাস 14 মাইনাস 24 মাইনাস 38p, আর এটা সবগুলোই যোগ হতো, 49 42 36, 49 42 36, 6 2 8 9 17 17 1 4 127। এই হতো আমাদের উত্তর। ঠিক আছে, তো ফর্মুলাটা একটু খেয়াল করতে হবে, এখানে একটু ভুল করে প্লাস ধরা হয়ে গিয়েছিল। এবার আমরা পরের প্রবলেমে চলে যাই, একই রকম প্রবলেম, তো আশা করা যায় করতে হবে না, নিজেরাই বুঝতে পারছো। তো জাস্ট শুধু ধরিয়ে দেবো, সেটা হলো যে এই যে 1/8 a কিউবকে আমি কি লিখতে পারি, 1/2a এর হোল কিউব। একই রকম ভাবে আর হলো 2 এর কিউব, তাহলে এটা হবে 2/b হোল কিউব। ব্যাস, এবার a কিউব প্লাস b কিউবের ফর্মুলাতে অঙ্কটা হয়ে যাবে, 6 এর অঙ্কটা। দেখো, যদি আমি প্রথম দুটো থেকে বড় হাতের a কমন নিই তাহলে আমি পাবো বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব, আর যদি পরের দুটো থেকে আমি বড় হাতের a আর h কমন নিই তাহলে পাবো বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। তাহলে এখানে হবে বড় a কিউব, a কমন নিলে এটা যদি ফর্মুলেট করি আমি, সেটা হচ্ছে বড় আর মাইনাস ছোট আর, মানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা যেটা, সেটা কাজে লাগাচ্ছি, তার সঙ্গে আর স্কোয়ার প্লাস আর আর প্লাস ছোট আর স্কোয়ার, এই হয়ে গেল। আর এখানে পাবো এইচ কমন, আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর। এবারে স্বাভাবিকভাবে এখানে তো সবটা গুণ আছে, ব্র্যাকেটের প্রয়োজন নেই, আর এই তিনটে গুণ হয়ে আছে এক জায়গায়, আর এখানে এইটা গুণ হয়ে আছে, তাহলে আমি এখান থেকে দিব্যি আর মাইনাস আর কমন নিতে পারি। তাহলে
এখানে পড়ে থাকবে বড় এ ইন্টু আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে বড় এ এইচ আর প্লাস আর। ব্যাস, এবারে জাস্ট ডান দিকের যে ব্র্যাকেটটা আছে এটাকে তুমি যদি জাস্ট গুণ টুন করে একটু সিম্পলিফাই করো, উত্তর হয়ে গেছে। তাহলে আমাদের আলটিমেট টার্গেট হলো দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করা। তাহলে এ আর স্কোয়ার প্লাস এ আর আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর এইচ প্লাস এ স্মল আর এইচ। এই কোনো যোগ বিয়োগ কিছু হচ্ছে না, হচ্ছে না। তাহলে এই হলো আমাদের উত্তর। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমি কোশ্চেন নাম্বার 8টার দিকে খেয়াল করি, একই রকম ভাবে আমাদের উত্তর হবে কোশ্চেন নাম্বার 8। জাস্ট একটু ফর্মুলেট করতে হবে, ঠিকঠাক ভাবে নেই। তো দেখো 32 তো আর কোনো ঘন নয়। একটা জিনিস ক্লিয়ার, যদি এক্সটা কমন নিতে পারি, আমার এখানে এক্স কিউব আর এখানে একটা সংখ্যা থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এক্সটা কমন নিয়ে নেব। এবার 32 তো আর পূর্ণবর্গ নয়। যদি আমি ভালো করে ভাবি, পূর্ণবর্গ হচ্ছে 1, 8, 27, তাহলে আমি যদি এখান থেকে 4 কমন নিতে পারি, তাহলে আমার এখানে হবে 8x কিউব। তাহলে আমি এখানে অনায়াসে 2x এর হোল কিউব লিখতে পারবো। আর 125কে 4, সরি 500কে 4 দিয়ে ভাগ করে দেখো 125 হয়, যেটা কিনা 5-এর কিউব। তাহলে এটা করতে হবে। তাহলে 4x বাইরে, আর ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো 2x এর কিউব মাইনাস 5-এর কিউব। ব্যাস, আমাদের ফর্মুলায় পড়ে গেছে। আশা করি আর বলে দিতে হবে না কি করব, তাই না? 4x বাইরে, আর এখানে হলো 2x মাইনাস 5 ইন্টু 2x এর স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2x ইন্টু 5 মানে 10x প্লাস 5 স্কোয়ার মানে 25। এই সেকেন্ড ব্র্যাকেট আর ইউজ না করলেও চলবে, হয়ে গেছে। ঠিক, এবারে আমরা একদম শেষ যেটা এখানে বেছে নিয়েছি সমাধান করব বা দেখাবো বলে, সেটা হলো 10 নম্বরটা, কোশ্চেন নাম্বার 10। কি আছে? এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35। তো এখানেও তাই, তুমি দুটো পার্টে ভাগ করে এটাকে করতে পারো। যেহেতু এক্স কিউব আছে, তাহলে এখান থেকে তুমি একটা সংখ্যা এর মধ্য থেকে বেছে নিয়ে আমরা সামনে এগোতে পারি। তো সেই সংখ্যাটা 35-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 27। ফলে লেটস ট্রাই এভাবে যে এক্স কিউব মাইনাস 27, আর যেটা পড়ে থাকলো মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x, আর এখান থেকে তাহলে 8, 35কে দুভাগে ভাগ করলাম, 27 আর 8। এবার এটা তো এক্স কিউব মাইনাস 3 কিউব, আর এখানে মাইনাস কমন নিয়ে নিলে এটা হলো 6x স্কোয়ার মাইনাস 12x প্লাস 8। আচ্ছা, এটা হবে x মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, তাই তো? এক্স স্কোয়ার প্লাস 3x ইন্টু 3x প্লাস 3 স্কোয়ার মাইনাস, তো এখানে 6, 12, 8, স্পষ্টভাবে আমরা এখান থেকে একটা 2 ফ্যাক্টর কমন নিয়ে নিতেই পারি। নিলে পড়ে থাকবে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখতে হবে, এখানে কিন্তু আমরা কোনোভাবে মিডল টার্ম করে এমন কোনো ফ্যাক্টর আনতে পারবো না যেটা কিনা x মাইনাস 3 কিংবা x স্কোয়ার প্লাস 3x প্লাস 9 হচ্ছে, যাতে করে কমন নিয়ে আমরা এটাকে উৎপাদক করতে পারি। তাহলে এবার আমরা কি করব না, এই প্রসেসে বা এই ফরম্যাটে এইভাবে এগোলে আমাদের চলবে না, অন্য কিছু ভাবতে হবে। তো আরেকবার দেখে নেওয়া যাক যে হয় কিনা। 3, 4, 12, তাহলে ফ্যাক্টরগুলো হলো 3, 2 আর 2। ফলে কোনোভাবে আমরা একে দুটো পার্টে ভাগ করে যোগ বিয়োগ করে 6 করতে পারবো না, মানে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে না। তো লেটস ট্রাই অ্যানাদার ওয়ে। ওকে।
তো কি হবে, এটা এক্স কিউব আছে, ফলে যদি ফর্মুলার কথা ভাবি তাহলে এখানে 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু একটা সংখ্যা হওয়া উচিত। তো যখন এখানে 6 আছে 6x স্কোয়ার, তাহলে এখানে 2 ভাবা যাক, তাহলে এটা 6x স্কোয়ার হবে প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 এর স্কোয়ার যদি ভেবে নেওয়া যায় তাহলে 12xটা মিলছে। আর এইখানে যদি আমি মাইনাস 2 এর কিউব ধরে নিই, ঠিক আছে, তাহলে 2 এর কিউব মানে 8, তাহলে এখানে পড়ে থাকবে আরো 27, তাহলে লাইনটা পুরোপুরি আগেরটার সাথে ম্যাচ করে গেছে। এবং এই যে চারটে প্রথম টার্ম, এখান থেকে স্পষ্ট ভাষায় আমরা লিখতে পারি এটা হতো এক্স মাইনাস 2 হোল কিউব, আর 27টাকে লেখা যেতে পারে 3 এর কিউব। ব্যাস, তাহলে আমরা আবার সেই আগের জায়গায় এ কিউব মাইনাস বি কিউবের জায়গায় পৌঁছে গেছি। সুতরাং আমরা লিখব এ মাইনাস বি, তার মানে প্রথম বক্স মাইনাস সেকেন্ড বক্স, ইন্টু প্রথম বক্সের স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, প্রথম বক্সের স্কোয়ার করো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ারের ফর্মুলা লেখো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, সেটাকে লিখেছি এখানে, হলো প্রথম বক্সের স্কোয়ার। তারপরে প্লাস চিহ্ন দিয়ে দুটো বক্সের গুণফল, তারপরে এটার সঙ্গে এটা গুণ, তাহলে কত হবে 3x মাইনাস 6, আর তারপরে প্লাস চিহ্ন দিয়ে লাস্ট বক্সের স্কোয়ার মানে 3 এর স্কোয়ার, তাহলে 9, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস 5 মাল্টিপ্লাই বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x, তাহলে মাইনাস এক্স, এটা কত হচ্ছে 4 আর 9, 13 থেকে 6 বিয়োগ, তাহলে প্লাস 7। তাহলে এই হলো আমাদের উত্তর। অধ্যায় 8.3 6টা অঙ্ক আলোচনা করেছি, 4টে অঙ্ক বাদ দিয়েছি, নিজেরা করো। এনি প্রবলেম ইউ ক্যান কমেন্ট অথবা ডাইরেক্টলি সেন্ড ইট টু মি, অর্থাৎ ডাইরেক্টলি পাঠিয়ে দাও আমাকে।